স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। মেয়াদের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন, সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার, এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের। বিএনপি বলছে সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও। আর বিশ্লেষকরা সামনের রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ বা আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা। এরপরই সামনে আসে দুটি বিষয়, একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন। এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো, যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। কতগুলো সংস্কার প্রস্তাব আসবে, এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে একটা নির্বাচনের দিনক্ষণও বেরিয়ে আসবে। তবে সরকারের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ, তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, করেনি। ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন, একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি, রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। একটা যে অর্গ্যানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার, সেটা সম্ভবত হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা থেকেই যাচ্ছে। আলাপ আলোচনা, যোগাযোগ, মত বিনিময়, সমঝোতা এটা লাগবে, কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সেই আলাপ আলোচনাটা হচ্ছে না। সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে, ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। বিএনপি মনে করে সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন, আলাপ আলোচনা করছেন, কিন্তু গতিটা একটু মন্থর। এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া, যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবেন। সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা চলতে থাকুক, সংস্কার হোক, পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয়। ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া, আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া। এই তিনটা পর্যায় অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা উপনীত হতে পারবো না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা। বিশ্লেষকরা বলছেন আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের টেকসই অর্থনীতি স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সফরে আজ ঢাকা আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদনকারী ও শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সাথে দেখা করবে দলটি। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনৈতিক গণতন্ত্র ও শ্রমিকদের কিভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন তারা। রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি 100 টাকার উপরে। খুচরা বাজারে নতুন আলু 140 টাকা, টমেটো 150, শিম 120 আর বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা দরে। এতে হতাশ ক্রেতারা। এজন্য সবজির সরবরাহ কম থাকাকেই দুষছেন
বিক্রেতারা। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে 140 টাকা থেকে কমে কেজি এখন 120 টাকা। রাজধানীর কাঁচা বাজারে আসছে নতুন আলু, তবে দাম চড়া। বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। স্বস্তি নেই টমেটো, সিম ও বেগুনের বাজারেও। শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা। এখন তো সবজির সিজন, আর তা আরো কম দাম থাকার কথা ছিল, কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের নাগালের সবকিছুই বাইরে। দ্রব্যমূল্যের যেই অবস্থা, শীতকালে আপনার অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম। ধরেন 100 টাকা করে বলতেছে, কিন্তু এখানে এখন 130 টাকা করে আছে। এখনো টমেটোর দাম অনেক বেশি। টমেটো তো শীতের সময় অনেক কমার কথা, ফুলকপির দাম বেশি। বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে, এতে কমবে দাম। গত সপ্তাহ যে দাম, আজকেও এই দামে, কিন্তু দাম কমে নাই। টমেটো হয়েছে 150 টাকা, গোল বেগুন হয়েছে 120 টাকা, সিম 120 টাকা, কিছু কিছু আইটেম সবজির দাম 100 টাকার উপরে। এদিকে 2 সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম। ডজন পাওয়া যাচ্ছে 145 থেকে 150 টাকার মধ্যে। ডজন বর্তমানে আমরা 145-এ, 80 ডিমটা একটু ওঠানামা করে, লাল ডিমটা একই আছে। স্থিতিশীল আছে ডাল, তেল সহ আরও কিছু নিত্যপণ্যের দাম। কমেছে পেঁয়াজের দামও। তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম। শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায়। এখন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায়, যে জন্য বাজারে কাস্টমার কম আসে, আর মাছের দাম অনেকটাই কম। রাজধানীতে গরুর মাংস 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। দাম বেশি, বেচা হয় না, এই লোক তার 750। ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গুরুত্বহীন এবং অপ্রয়োজনীয় খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিগত সরকার বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দিয়েছিল, কিন্তু এখন আর তা হবে না। দেশের যেসব অঞ্চলে সড়ক যোগাযোগ ভালো না, সেসব এলাকায় রেল যোগাযোগ উন্নত করা হবে। যে এলাকায় রেল যোগাযোগ ভালো নেই, সেই এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। মানুষের কল্যাণে বিমান বাহিনীর সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান। বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং আগামীতেও রাখবে। এ সময় 29 জনকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দুর্নীতি বিরোধী আইন বাস্তবায়নের জন্য আগামী 25শে নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সকালে জাতীয় প্রেসক্লাবে দুর্নীতি বিরোধী বিশেষ আইন নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। দলের নেতারা উপদেষ্টা বরাবর আইনের খসড়া ও দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া প্রস্তাব জমা দেন। অবৈধ অর্থ উদ্ধার এবং গণমুখী বিনিয়োগ কর্মসূচি বিষয়ে কথা বলেন বক্তারা। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবম মোস্তফা আমিনের নেতৃত্বে ছিল এই আয়োজন। পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের চালানো হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। বলেন, ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার দুই দেশের যুদ্ধের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 24শে নভেম্বর বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই। বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড়ও শুরু করেছে দেশটির সরকার। ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের। পিটিআই তাদের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে ব্যাপকভাবে উৎসাহ দিচ্ছে। সরকার সমর্থক ও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। ইসলামাবাদ ও পেশোয়ার হাইকোর্টে এই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করতে পিটিশন দাখিল হয়েছে। দেশের ঐক্যের জন্য ক্ষতিকর দাবি করে আবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া এ ধরনের প্রতিবাদ আইনের শাসনের সীমাবদ্ধতায় প্রকাশ করে। বিক্ষোভ বন্ধে সরকার ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবা আংশিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। প্রাদেশিক তথ্যমন্ত্রী আসমা বোখারি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় বিক্ষোভকারীদের সঙ্গেও তেমনটাই করা হবে। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।